দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার। সারা দেশে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার আতঙ্ক। এটি একটি বিষধর সাপ। সরকারি 70% জেলায় রাসেল ভাইপার ঢুকে গেছে। সে বৎসরে 20 থেকে 40টা বাচ্চা দিতে পারে। পরামর্শ দেন রাসূল বলছেন, ও সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর ব্যাপারে তোমরা আমাকে কোনো অভিযোগ দিও না, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়া তার দুনিয়ার সমস্ত সম্পদ ছাড়তে হয়েছে। ও জোরে পড়ুক, আস্তে পড়ুক, তোমরা আমার আব্দুল্লাহকে কোনোদিন কোনো কথায় কষ্ট দিবা না। সে আব্দুল্লাহ তাবুক অভিযানে গিয়েছিলেন, তাবুক অভিযান থেকে ফেরার পথে অসুস্থ হয়ে গেলেন, তিনি মারা গেলেন। রাসূল বলছেন, সাহাবীরা, এই আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। আমি রাসূল তার নিজে তার জানাজার দায়িত্ব নিলাম। 30,000 সেই সৈন্য নিয়ে আমার রাসূল জানাজায় দাঁড়ায় গেলেন। সাহাবীরা জানাজায় দাঁড়ায় গেলেন। রাসূল তার জানাজা সম্পূর্ণ করলেন, কেঁদে কেঁদে তার জন্য দোয়া করলেন। এরপরে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর, অমুক জায়গায় 2 পাহাড়ের চিপায়। আমার নবীজি বললেন, সাহাবীরা, আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আব্দুল্লাহর লাশ কবরও কেউ নামাবে না। আব্দুল্লাহর কবরে আজকে আমি রাসূল নিজে নামবো, আমাকে নিয়ে চলো। আমার রাসূল নিজে চলে গেলেন পায়ে হেঁটে কবরের মাটিতে। রাসূল একাকি নামলেন। নামার পরে বলছেন, আবু বকর, আমার ডানে বস, আমার ডানে নামো। ওমর, আমার বামে নামো। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আর মাঝখানে জগতের শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা গায়ে দিলেন, লাশটা হাতের মধ্যে নিলেন। রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর তুমি তার পাটা ধরো। 3 জন মিলে যখন কবরে শোয়া দিলেন, নবীজির চোখের পানিতে দাড়িগুলো ভিজে যাচ্ছে। বুকের উপর হাতটা রেখে বলছেন, আয় আল্লাহ তাআলা, ও আকাশের মালিক, এই আব্দুল্লাহ দিন গ্রহণ করতে নিয়ে সব কিছু ছেড়ে দিয়েছে। আজকে মৃত্যুর সময় পর্যন্ত আমি ওর উপরে সন্তুষ্ট আছি। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হও, সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া যখন করলেন, পাশে থেকে একজন সাহাবী অসহায়ের মতো তাকায় আছে, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, আর দোয়া করছেন। সেই সাহাবী সাধারণ কোন সাহাবী নন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দোয়া করছেন, আল্লাহ তাআলা, আমার মতো পোড়া কপাল কেউ আছে নাকি? আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে আমি যদি মৃত লাশ হয়ে যদি কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি সেই তাবুক অভিযান থেকে ফিরে আসেন, মদিনার মসজিদে বসেছেন। বসার সঙ্গে সঙ্গে হঠাৎ করে একজন সাহাবী চলে আসলেন। আমার নবীর সামনে এসে বসে রাসূলকে লক্ষ্য করে বলছেন, হুজুর, আপনার কাছে আমি মাফ চাইতে আসছি। কি চাইতে আসছি? মাফ চাইতে আসছে। কি অপরাধ করেছো তুমি বলো? হুজুর, যুদ্ধে আমি যাই নাই, অভিযান আমি যাই নাই। রাসূল বলেন, যাও নাই কেন? হুজুর, গড়িমসি করছি, ইচ্ছা করে যাই নাই, ঢিলামি করেছি। রাসূল বললেন, কেন তুমি ঢিলামি করেছো? হুজুর, আমি যুদ্ধে যাই নাই, ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করেন। এবার রাসূল বলেন, কে কে এই কাজটা করেছো? হুজুর, আরো 2 জন আছে। কে? হিলাল বিন উমাইয়া, আর কে আছে? মুরারা বিন রাবিআ। এই 3 জন। আমরা ইচ্ছা করে যুদ্ধে যাই নাই, গড়িমসি করেছি, আমরা একটু ঢিলামি কেটেছি, ঢিল কেটেছি, আমরা যেতে পারতাম, যাবো আর যাই নাই। রাসূল বললেন, তো ঠিক আছে, তুমি এখন চলে যাও। আমার নবীজি 3 জনের তালিকা করে মদিনার মসজিদের সমস্ত সাহাবীদেরকে জানিয়ে দিলেন, বিজ্ঞপ্তি আকারে দিলেন, শোনো, এই 3 জন কাব, হেলাল এবং মুরারা, এই 3 জনের ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো, এরা কেন যুদ্ধে গেল না, এরা আমার সঙ্গে কেন অংশগ্রহণ করলো না? 30,000 সৈন্যের মধ্যে 3 জন না গেলে কি খুব বড় কিছু হয়েছে নাকি বলেন? আমাদের কাছে তো এরকম মনে হচ্ছে। 30,000 সৈন্যের ভিতরে, 30,000 সাহাবীর ভিতরে মাত্র 3 জন না গেছে, না তারা যায় নাই। আমার রাসূল তো তাদেরকে মাফও করতে পারতেন, কিন্তু রাসূল বললেন কি, শোনেন। রাসূল বলে দিলেন, সাহাবীরা শোনো, এই 3 জন তারা কেন গেল না? তারা কেন গড়িমসি করলো? তারা কেন পিছে পড়ে গেল? তারা কেন মদিনায় তারা অবস্থান করলো? এটা আমার জন্য এটা আমার বুঝে আসে না। আমি ওদেরকে মাফ করতে পারবো না। আজকের থেকে আমার সিদ্ধান্ত পাকাপোক্ত হলো, এই 3টা সাহাবীর সঙ্গে তোমরা কেউ কোনো কথা বলবা না, সালাম কালাম চলবে না, কোনো সম্পর্ক চলবে না। এই ঘোষণা যখন রাসূল দিয়ে দিলেন, এই 3 জন চরম অসহায়ের মধ্যে পড়ে গেলেন। ইচ্ছা করলে তারা ফাঁকিবাজি করতে পারতেন, কিন্তু নিজের রাসূলের কাছে এসে ধরা দিয়েছেন।
এই তিনজন যখন এই আওয়াজটা যখন শুনতে পেলেন, তাদের কাছে দুনিয়াটা ছোট হয়ে গেল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়ে নক করলেন, গিন্নি আমার বউ দরজা খোলো। ভিতর থেকে দরজা লাগাই দিয়ে বউ উত্তর দিচ্ছে, আমার স্বামী গো, আমি দরজা খুললে কিন্তু এই বাড়িতে আমাকে আর আপনি পাবেন না। আপনি এই দরজা খুলে ঘরের মধ্যে ঢুকবেন, পিছনের দরজা দিয়ে আমি চলে যাব, আমি থাকবো না, কারণ রাসূল আপনার সঙ্গে বয়কট করতে অর্ডার দিয়েছেন। আপনি আমার স্বামী হতে পারেন, কিন্তু আমার নবীর অর্ডার আমার অবশ্যই মানতে হবে। আপনি যুদ্ধে যান নাই, আপনি অপরাধ করেছেন, আপনি যুদ্ধে যান নাই, জিহাদে যান নাই, আপনি মহাভুল করেছেন। আমি আপনার সঙ্গে কোনো কথা বলবো না। আমি এখন দরজা যদি আপনি আমাকে খুলতে বাধ্য করেন, আমি বাড়ি থেকে বের হতেও বাধ্য হব। কাব বিন মালিক মনে মনে চিন্তা করেন, বেচারা মহিলা মানুষ, আমি আর দরজা খুলতে বলবো না। দরজা খোলার জন্য তিনি বললেন যে দরজা খোলার দরকার নেই, দরজা বন্ধ রাখো। দরজা বন্ধ রেখে ঘরে তার জায়গা হলো না, বাইরে বের হয়ে গেলেন। সামনে তার তিনটা ফুটফুটে বাচ্চা, 9 বছরের বয়স, 7 বছরের বয়স, 5 বছরের বয়স, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখে কেঁদে ফেললেন। আর বলতেছেন, আমার বাচ্চাগুলো এদিকে আয়, তোদের একটু আদর করি। ঘরের মধ্যে ঢুকতে পারতেছি না, তোদের একটু আদর করে চলে যায়। ছোট্ট 3টা বাচ্চাও বলতেছে, আব্বা তোমার সঙ্গে আমরা কথা বলবো না কেন, তুমি যুদ্ধে